Oh, very nice place. The blaze in the place. And তারপর কি জানি অজাহক গ্রামের দৃশ্য অনেক সুন্দর অবস্থা। ছোট কেমন আছো? ও সরি, ছোট ভাই কেমন আছো? তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো আছি বেশ আলহামদুলিল্লাহ ভালোই। আসলাম গ্রামের ওয়েদার দেখতে। আপনাকে তো চিনতে পারলাম না ভাই, আপনি কোথা থেকে আসলেন? আসলে তুমি এখনো জানো না যে আমি কোথা থেকে আসছি? না ভাই। আমি তো ঢাকা থেকে আসছি রিসেন্টলি, নাও স্ট্যান্ড বাই। ও আমি ঢাকা আচ্ছা, থেকে আসছি। বুঝতে আমি পারছি। ঢাকা থেকে হ্যাঁ, আসছি। এই যে বাঁকড়ার যে লোকাল গাড়িগুলো আছে না, হ্যাঁ, হ্যাঁ। এই গাড়ি করে আমি ডিরেক্টলি যশোর বিমানবন্দরে ল্যান্ড করেছি, এই মাত্রই আসলাম। আমি ঢাকা থেকে এসেছি। ও আচ্ছা, আপনি ঢাকা থাকেন ভাই? হ্যাঁ, আমি ঢাকা থেকে এসেছি। ভাই আপনার নাম সজল না? হ হ হ ভাই আপনারে আমি ওই ছোটবেলায় যখন আমি ল্যাংটা ছিলাম না, হাফ প্যান্ট পরতাম, তখন আমি আপনারে দেখছিলাম ভাই, আমার মনে আছে। অ্যাকচুয়ালি তাহলে তুমি আমার ফ্যান ফলোয়ার। জি ভাই, জি। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তারপর কি অবস্থা, কেমন দিনকাল জি, কেমন চলছে তোমার? জি আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ, হ্যাঁ, তবে আসলে গ্রামের পরিবেশটা অনেক সুন্দর। তোমার এলাকা, এটা তোমার এলাকা? জি ভাই, ও ওই সামনে আমার বাড়ি। ও কিন্তু আসলে যে কথা না বললেই নয়, জি। তারপরে বলতে হয়। তোমার এলাকায় আসছি কিন্তু আমি কোনো নিরাপত্তা পাইনি। কেন আমি যে ভাই? বিমানবন্দরে ল্যান্ড করলাম, ল্যান্ড করার পরে যে আমার একটা প্রোটেকশন, আমি কোনো প্রোটেকশনই পাইলাম না। ও আচ্ছা আচ্ছা। এটা কোনো কথা হলো? আমার মতো একজন পার্সন, আমি শহর থেকে এসেছি, ঢাকা থেকে এসেছি, আমার একটা প্রোটেকশনের ব্যাপার আছে না? কি বলো তুমি? আসলে ভাই ওই যে আপনি তো ঢাকায় থাকেন, তো আপনার তো অনেকে চিনতে পারে না, যার কারণে এই এরকম একটা বিষয়ে আপনি পড়ে গেছেন। যাই হোক, তা ভাই আপনি ঢাকায় কি করেন? আমি আসলে ঢাকাতে ভাইয়া কি বলবো, আমি না জুনিয়র হেল্পার পোস্টে আছি। ও তো কংগ্রাচুলেশন, হ্যাঁ, হ্যাঁ, কংগ্রাচুলেশন। আমি ঢাকাতে আসলে জুনিয়র হেল্পার পোস্টে আছি। আচ্ছা। আমি গার্মেন্টস এ জব করি, সোয়েটার ফ্যাক্টরি। ও আর আচ্ছা। তুমি তো জানোই বাংলাদেশে কিন্তু একটা ব্যাপক হারে ভূমিকা রেখেছে আমাদের পোশাক শিল্প। জি ভাই, জি। সেক্ষেত্রে আমি নিজেকে নিয়ে গর্ববোধ করি যে আমি একজন গার্মেন্টস এ জব করি। জি, জি। ঠিক আছে, জব করি। তো ভাইয়া আমার একটা ছোট্ট মানে অবজেকশন ছিল। জি ভাইয়া অবজেকশনটা বলুন। হইতেছে এই যে তোমাদের এখানকার এই যে এপাশে কিছু পোলাপান, জি। আমি যখন আসছি এখানে, যখন আমি ল্যান্ড করলাম আর কি গ্রামের ভিতরে, তখন অনেকে বলছে যে পাবনা থেকে আসছে। আসলে এ কথাটা বলার কারণ কি আমি বুঝলাম না। এরা কি আসলে শহরের মানুষকে, যারা ঢাকা থেকে আসে, এদেরকে রেসপেক্ট করতে শেখে নাই নাকি? ও ভাইয়া, আমরা তো সবাই গ্রামে বাস করি। ওই যারা গ্রামে বাস করে তারা তো শহরের কিছু বোঝে না, এই জন্য মনে হয় না বুঝে কইছে আপনারে। আপনি কি ও রাগ করছেন আচ্ছা ভাই? আচ্ছা। আসলে আমি রাগ করি নাই, তবে আমার প্রোটেকশনটা কিন্তু ভালো হয়নি। এই ব্যাপারটা নেক্সট টাইমে মাথায় রাখো। আমি যখন নেক্সট টাইমে তোমার এলাকায়, ওফ, অনেকে তো আবার আমার এই গোলাপি ঠোঁটের রহস্য জানতে চায়, ও বুঝছো? আচ্ছা, হুম। অনেকে গোলাপি ঠোঁটের রহস্য জানতে চায় আমার। ভাইয়া, এটা কি হ্যাঁ, সিগারেট ভাইয়া? এটা কি বিদেশি ও সিগারেট? হোয়াই সি, তুমি তো এটা আসলে বুঝবা না, তুমি তো গ্রামের খ্যাত। তুমি আসলে মেবি তুমি চেনবা শেখ হলিউড ডার্বি। এটা হচ্ছে লাকি স্টিক। জি ভাই, লাকি স্টিক আমাকে এটাকে, এটা এখানে সুইচ বলা হয়। এটাতে আবার সুইচ আছে, চাপ দেওয়ার পরে ঠান্ডা ফ্লেভার চলে আসে। যাই হোক, আমার গোলাপি ঠোঁটের রহস্য কিন্তু এটাই ছিল যে আমি কোনো ডার্বি হলিউড সেবন করি না, লাকি স্টিক খাই। ও, আমাকে আমাকে গ্রামে যে কটা দোকান আছে না, সব দোকানে ডার্বি হয়। এইসব ভাই আমি কোনো আসলে দেই নেই ভাই। আসলে হ্যাঁ, এরা তো গরিব। জি, তো তুমি নেক্সট টাইম, মানে আমি যখন আবার একটা স্মোক করব, জি ভাই। তখন তুমি আমার আশেপাশে থাকলে আমি তোমাকে কিন্তু ফিল্টারের গোড়া থেকে একটু দিয়ে দেবো, ঠিক তুমি আছে ভাই, সেবন করো। ঠিক আছে, আমার দিয়ে নিতে জানা ভাই। আচ্ছা, যা হোক, তো ভালো থেকো। ঠিক আছে ভাই। দেখা হবে। আর আমার ভাবিকে জানাবা আসসালামু আলাইকুম। বাচ্চা কাচ্চা সবাই ভালো আছে তো ভাইয়া? জি ভাই ভালো আছে। আর আর আপনার ওয়াইফ, আমার ভাবিকে আসসালামু আলাইকুম। হাউ ডিয়ার ইউ, হোয়াট দ্য ফাও কথা, কি বলো তুমি এটা? কেন ভাই? আমাকে কি দেখে মনে হয় যে আমি ম্যারিড? আমি এখনো নিজেকে পিওর সিঙ্গেল বলে দাবি করি। ও তুমি কি আচ্ছা। জানো আমি পিওর সিঙ্গেল? ভাই আমি তুমি বুঝতে পারিনি ভাই। কেমনে বলো আমাকে? দিলে তো আমার প্রেস্টিজটা নষ্ট হবে, ডিসকাস্টিং। ভাই আমি বুঝতে পারি নাই ভাই। তুমি যাও, তোমার সাথে আর কথা হবে না।